সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো বান্দা আমাকে কেন প্রশ্ন করছো? ওই যে দেখছো যারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খেয়েছে, জাহান্নামের মধ্যে যাদেরকে নিক্ষেপ করেছি, তাদের কি প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করলো, বলে ভাই কোন ঘাটতিতে কোন ত্রুটিতে তোমরা জাহান্নামে এসেছো, বলো বলো বলো। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, বলে ভাই পৃথিবীর বুকে তো একসঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে ওঠা বসা করতাম। বলে ভাই এমন কিছু কারণ করিনি, আমরা এমন কিছু ঘাটতি করেছি। মূলত ঘাটতি চারটে, কথা তাড়াতাড়ি বলুন। চারটে ঘাটতির কারণে আজকে আমার কপালে জাহান্নাম খানা জোগাড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে, বলে ভাই চারটে কারণের মধ্যে কি প্রথম কারণটা তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে তারা কারণ বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে ভাই জাহান্নামে এসেছি তার প্রথম কারণ হলো, প্রথমত কারণ হলো আমি পৃথিবীর বুকে ছিলাম তো ঠিক, 60 বছর হোক 65 বছর হোক 70 বছর হোক পৃথিবীর বুকে ছিলাম তো ঠিক, কিন্তু মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলে তাড়াতাড়ি বলুন। মুসল্লি কাদেরকে বলে আমরা জানি না, কথা বলেন। আমরা জানি যারা মসজিদের মাইকে আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, মসজিদের দিকে ধাবিত হয়ে যায়, তার অগ্রগতিটা তার মসজিদের দিকে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তারা পৃথিবীর বুকে মুসল্লি ছিল না, অর্থাৎ নামাজি ছিল না। এই নামাজি না থাকার কারণে তাদের কপালে আজকে জাহান্নাম খানা জোগাড় হয়ে গেছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, এখন আপনি ঠিক করুন আপনি নামাজি হবেন না বেনামাজি হবেন। আমাদেরকে নামাজ পড়তে হবে, মুসল্লি হতে হবে। আমরা যদি নামাজি না হই, আমরা যদি মুসল্লি না হই, আল্লাহওয়ালা যদি না হই, আমাদের কপালে জান্নাত জোগাড় হবে না। আমাদের মধ্যে কিছু শ্রেণী মানুষ আছে যারা বলে আমি নামাজ পড়লাম না তো কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে, আমার ঈমানের কোনো সমস্যা নেই। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu রাসূল ঈমান, নামাজ হচ্ছে ঈমানের মাথা। কি তাড়াতাড়ি বলুন, নামাজ কিসের মাথা গো? ঈমানের মাথা। কোন মানুষের পা কাটা গিয়েছে, কোন মানুষের হাত কাটা হয়ে গিয়ে হাত কাটা পড়েছে, সে মানুষটাকে আমরা বিকলাঙ্গ বলি, হ্যান্ডিক্যাপ বলি। কোন মানুষের যদি হাত পা কাটা যায় মানুষের দুনিয়ার বুকে, ওই মানুষটার বেঁচে থাকাটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাড়াতাড়ি বলেন। স্বাভাবিক, বেঁচে থাকতে পারে। এখন কোন মানুষকে যদি বলা হয় যে তোমার মাথাটাকে গোমণ্ডটাকে কেটে 2 মিনিট পরে লাগিয়ে দেবো, সে ব্যক্তি বেঁচে থাকবে? কথা বলেন, বেঁচে থাকবে গো? সে কিন্তু বেঁচে থাকতে পারে। তাহলে এখান থেকে বোঝা গেল কোন মানুষের যদি হাত কাটা যায়, পা কাটা যায়, সে মানুষটা বিকলাঙ্গ হলেও সে মানুষটা বেঁচে থাকতে পারে, বেঁচে থাকাটা স্বাভাবিক। কিন্তু কোন মানুষের যদি মুন্ডুটা কাটা যায়, সে মানুষটা কোনোদিন বেঁচে থাকতে পারে না। তেমনি ভাবে আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu রাসূল ঈমান, ঈমান হচ্ছে মুমিনা আপনার নামাজের মাথা। যেমন আপনার মুন্ডু ছাড়া মানুষের যদি মাথা না থাকে, কোনো বডির কোনো কাজ থাকে না। মুমিন যদি নামাজ না থাকে, মুমিনের কোনোদিন 16 আনা কাজ হতে পারে না। মুমিন আপনার নামাজ হতে আপনার ঈমানের মাথা। যদি নামাজ থাকে, নামাজ যদি না থাকে, সে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, মুত্তাকি হতে পারে না। আমরা নামাজি হব, নামাজ পড়নেওয়ালা হব, মুসল্লি হব, জোরে বলুন না ইনশাআল্লাহ।